টানা ৫ দিন ধরে গ্যাস নেই ফেনীর ২৫টি ফিলিং স্টেশনে। এ বিষয়ে আরো জানাতে ফেনী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এম.এ. আকাশ। আকাশ, গ্যাস সংকট জনজীবনে কি প্রভাব পড়ছে বিস্তারিত জানাবেন। নুসরাত, আপনি যেটি বলছিলেন যে টানা ৫ দিন ধরে ফেনীতে গ্যাস নেই এবং এমনও হয়েছে যে এখানকার যারা সিএনজি চালকরা রয়েছেন তারা ৩ থেকে ৪ দিন পর্যন্ত এক একটি স্টেশনে কিন্তু অবস্থান করছেন। এছাড়াও এই গ্যাসের প্রভাব শুধু সিএনজি বা পরিবহনের ক্ষেত্রেই নয়, এছাড়াও আবাসিক এলাকার যে গ্যাস সেখানেও কিন্তু এটি ছড়িয়ে পড়েছে। ফেনীর প্রায় ৪৫,০০০ গ্রাহক তারা কিন্তু নিয়মিত গ্যাস পাচ্ছেন না, এর ফলে কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে। এর মধ্যে ফেনীর সবচেয়ে বড় শিল্প গ্রুপ স্টারলাইন গ্রুপ জানিয়েছে যে তাদের প্রায় ২.৫ থেকে ৩,০০০ কর্মী কর্মরত আছে এমন একটি কারখানা কিন্তু তারা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে গ্যাস সংকটের কারণে। ফেনীর বাখরাবাদের পক্ষ থেকে তথ্য না থাকার ফলে এখানকার যারা চালকরা রয়েছেন এবং এর প্রভাব তো অবশ্যই সড়কেও পড়ছে। এছাড়াও আবাসিক এলাকার যারা রান্নাবান্নায়ও কিন্তু ব্যাপক প্রভাব পড়ছে। এছাড়াও ব্যবসায়িক অনেক প্রতিষ্ঠানে কিন্তু ইতিমধ্যেই অনেকগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং অনেকগুলোই কিন্তু আরও বন্ধের পথে, এবং জনজীবনে এর প্রভাবের কারণে সড়কের যাত্রীদেরও কিছুটা ভোগান্তি তো রয়েছে, কারণ গ্যাস না থাকার ফলে গাড়ির সংকট যেমন রয়েছে তেমনি আসলে গাড়ি ভাড়াও বৃদ্ধির একটি অভিযোগ যাত্রীদের পক্ষ থেকে করা হচ্ছে। অন্যদিকে অনেক ক্ষেত্রে আসলে এত বেশি পরিমাণে সংকট দেখা দিচ্ছে যে ভাড়া বেশি দিয়েও পর্যাপ্ত পরিমাণে তাদের যে যানবাহন সেটি আসলে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে আবাসিকের কথা যদি বলি, এখানকার ৪৫,০০০ যে গ্রাহক রয়েছেন তারা যেই অল্প সময়টাতে গ্যাস পাচ্ছেন সেটি আসলে পর্যাপ্ত নয়, এবং এখানকার যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা অনেক ক্ষেত্রেই রান্নাবান্না এবং তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো সহ বেশ জটিলতায় পড়তে হয়েছে। গ্রাহকরা এবং চালকরা উভয় আসলে বলছেন যে এর সুনির্দিষ্ট কবে নাগাদ গ্যাস মিলবে সেটি যেন সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট তথ্য জানানো হয়, তাহলে তারা সেই পর্যন্ত অপেক্ষা করতেও রাজি আছেন। সবকিছু মিলিয়ে আমার কাছে ফেনী থেকে এখনকার মতো এই ছিল সর্বশেষ। নুসরাত, ধন্যবাদ।